এবার নাটক মঞ্চস্থ করে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠে ইসলামী আন্দোলন চরমোনাই নারীনেত্রীর বিরুদ্ধে। ভোলার চরফ্যাশন উপজেলায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের নারীনেত্রীর ওপর হামলা হয় এমন মিথ্যা সংবাদের প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করেন চরফ্যাশন উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী ও ১০ দলীয় জোট নেতৃবৃন্দ। অনুসন্ধানে জানা যায়, প্রকৃত ঘটনাকে আড়াল করতে নারীনেত্রী মারিয়াকে সামনে এনে এমন মিথ্যা সংবাদ প্রচারের নাটক মঞ্চস্থ করেন চরফ্যাশন উপজেলায় পীরের দল ইসলামী আন্দোলন। মূলত গত ২৮ জানুয়ারি চরমোনাই পীরের পক্ষে ভোট প্রচারণায় মাঠে নামে ইসলামী আন্দোলন চরমোনাই কর্মীরা। ঠিক তখন পথচারী সোহেল ওই চরমোনাই কর্মীদের উদ্দেশ্য করে বলে, ভোট আসলেই পীর বাবা পল্টি নেন। উক্ত কটুবাক্যকে চরমোনাই পীরের বিরুদ্ধে বলায় পথচারী ও চরমোনাই কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়ে সংঘাতের রূপ নেয়। পরক্ষণে বিষয়টি দেখতে পেয়ে জামাত সমর্থিত এলাকার ইমাম হাফেজ আলাউদ্দিন মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করায় জামাত সমর্থিত ইমাম হাফেজ আলাউদ্দিনকে এলোপাথারি পিটিয়ে হাসপাতাল পাঠান উক্ত এলাকার চরমোনাই পীরের নেতাকর্মীরা। পরবর্তীতে উক্ত প্রকৃত ঘটনাটি ধাপাচাপা দেওয়ার জন্য নারী নেত্রী মারিয়াকে দিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের নাটক মঞ্চস্থ করেন চরমোনাই নেতাকর্মীরা। এমন ঘৃণ্য ঘটনায় ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলন করেন জামাত ইসলামী চরফ্যাশন উপজেলা ও ১০ দলীয় জোট। অন্যদিকে জামাত নেতৃবৃন্দ দাবি করেন, মিথ্যা মামলা, হামলা, গুম খুনের শিকার হওয়া বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। জামাতের বিরুদ্ধে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসরেরা এ ধরনের কার্যক্রম চালিয়েও জামাতকে জনবিচ্ছিন্ন করতে পারেনি, বরং তারাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান জামাত জোট নেতৃবৃন্দ। ঘটনাটি নিয়ে চলছে আমাদের গভীর অনুসন্ধান। ভোটের মাঠে রয়েছে আমাদের নির্বাচন অনুসন্ধানী প্রতিনিধি টিম। তথ্য দিয়ে সহায়তা করুন। নিউজ ডেস্ক, দৈনিক ভোলা নিউজ।